আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ সভানেত্রী সুশ্রী পাপিয়া দত্ত মহোদয়া। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবে পাপিয়া দত্ত মহোদয়া। আমি ওনাকে অনুরোধ করছি আপনাদেরকে সম্বোধন করার। নমস্কার সবাইকে। আজকের যে প্রেস কনফারেন্স, এই প্রেস কনফারেন্সের মধ্যে আমাদের যে মানবিক বিভিন্ন যে অনুভূতি, সেটা খুশি হতে পারে, সেটা বেদনারও হতে পারে, সেটা যন্ত্রণারও হয়। আমার মনে হয় আজকের এই প্রেস কনফারেন্স আমাদের মানবিক বিভিন্ন অনুভূতি একটি সংমিশ্রণ রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে গত দুদিন আগে দীর্ঘদিন ধরে প্রায় 17 বছর ধরে এই দেশের 100 কোটি হিন্দুর ওপর গেরুয়া সন্ত্রাস, সনাতন সন্ত্রাস বা হিন্দিতে যদি বলি যে ভগবা আতঙ্কবাদ, যে কলঙ্ক, যে অভিযোগ ছিল, সেটা ধরাশায়ী হয়েছে। একটি ঐতিহাসিক দিন ছিল সেদিন, যখন মুম্বাই এনআইএ কোর্ট, স্পেশাল কোর্ট মালেগাঁও বোমা বিস্ফোরণ, যে বিস্ফোরণ 2008 সালের 29শে সেপ্টেম্বর হয়েছিল, সেই মামলায় 7 জন যারা অভিযুক্ত ছিলেন, যাদের উপর অভিযোগ আনা হয়েছিল মিথ্যে ভাবে, তারা যখন মুক্তি পেলেন, সেই দিনটি নিশ্চিতভাবে আমাদের এই দেশ নয়, শুধুমাত্র গোটা বিশ্বের হিন্দুদের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত ছিল বলে আমরা মনে করি। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আমরা বলতে পারি আমরা আনন্দিত এবং এই রায়কে আমরা স্বাগত জানাই, এবং আমরা বলতে পারি যে আমরা স্যাটিসফাইড যে এই যে অভিযোগ, এই যে কলঙ্ক গোটা ভারতবর্ষের হিন্দুদের ওপর একটি এক দুটো বিশেষ রাজনৈতিক দল দ্বারা বিভিন্ন সময়ে আনা হয়েছিল, সেই কলঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি। দেখুন, এই ঘটনার যে প্রেক্ষাপট বা আমরা যদি পটভূমি দেখি, সেটা বলা যায় যে কোর্টের রায় যদি আমরা দেখি, তার সঙ্গে যদি আমরা মিলিয়ে দেখি যে 2008 সালে সেই ঘটনায় দুজন যে মূল, যাদের উপর সবসময় অভিযোগটা আনা হয়েছিল, আমাদের একজন আধ্যাত্মিক নেত্রী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত ছিলেন। এবং এনআইএ এই স্পেশাল কোর্ট খুব স্পষ্টভাবে যে 4টি বিষয়কে তারা রেখেছেন, যে প্রথম হলো এই ঘটনার সাথে এই তদন্ত প্রক্রিয়ায় এই যে 7 জন অভিযুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে কোন রকম পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। যে মোটরসাইকেলটিকে ব্যবহার করে এই বিস্ফোরণ করানো হয়েছিল বলে অভিযোগ আনা হয়েছিল, সেই মোটরসাইকেলে যে বোমা বিস্ফোরণ হয়েছে তারও কোনো পর্যাপ্ত প্রমাণ তদন্তকারী সংস্থা কোর্টে রাখতে পারেনি। দ্বিতীয় বিষয় হলো কর্নেল শ্রীকান্ত পুরোহিত, যার উপর অভিযোগ আনা হয়েছিল যে অভিনব ভারত সংগঠনকে ব্যবহার করে এই ঘটনা সংঘটিত করা হয়েছে, বা শ্রীকান্ত পুরোহিতের বাড়ি থেকে আরডিএক্স উদ্ধার করা হয়েছে, তারও কোনো পর্যাপ্ত প্রমাণ তদন্তকারী সংস্থা কোর্টে রাখতে পারেননি। এটা আসলে এই যে ন্যারেটিভ কংগ্রেস পার্টি তখন তৈরি করেছিল, তার পেছনে কারণ ছিল সম্পূর্ণভাবে
ভোট ব্যাংকের রাজনীতি। আমরা যদি শুধুমাত্র মালেগাঁও বিস্ফোরণ নয়, আমরা যদি 2007 সালে সমঝোতা এক্সপ্রেসের বিস্ফোরণের ঘটনাটি দেখি, সেখানেও সফদার নাগরী সহ দুজন সিমি সংগঠনের সঙ্গে যুক্ত, নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত দুজনের উপর কিন্তু অভিযোগ আনা হয়েছিল এবং পরবর্তী সময় আমরা দেখেছি এই ঘটনায় অভিযুক্ত দুজন পাকিস্তানি মুসলিম সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়, কিন্তু পরবর্তী সময় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমরা যদি 2007 সালে হায়দ্রাবাদ মক্কা মসজিদ বোমা বিস্ফোরণের ঘটনা দেখি, সেখানেও দেখা যায় ঘটনা সংঘটিত হওয়ার পর 100 জন পুলিশ, 100 জন, প্রায় 100 জন মুসলিম যুবক হুজি সংগঠনের সঙ্গে যুক্ত, তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু পরবর্তী সময় তাদেরকে রেহাই দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। 2007 সালে যদি আজমির বিস্ফোরণের ঘটনা আমরা দেখি, সেখানে দেখা যায় সেই ঘটনার পরও সেখানেও হিন্দু টেরর, স্যাফরন টেরর, সেই ন্যারেটিভ গুলো তৈরি করার প্রচেষ্টা নেওয়া হয়। 26/11 ঘটনার পরও আমরা দেখেছি কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিং, উনি একটি বই লিখেছিলেন, যে বইতে পাকিস্তানকে সম্পূর্ণভাবে ক্লিন চিট দেওয়া হয় এবং সেখানেও এই যে বিজনেস মডেল, যে হিন্দু টেরর, স্যাফরন